হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে যাব হচ্ছে একটু বসুন্ধরা। আয়াতের জন্য কিছু ড্রেস কিনতে, আর আয়াতের বাবাকে হচ্ছে আমি একটা ওয়ালেট গিফট করব। তো আয়াতকে হচ্ছে আম্মুর কাছে রেখে তারপর হচ্ছে যাব। তো আগে হচ্ছে আম্মুর বাসায় যাব, যে হচ্ছে এই তো আয়াতকে রেখে তারপর হচ্ছে বসুন্ধরা চলে আসছি। সকালে হচ্ছে আজকে চা খাওয়া হয়নি, তো আমি চা খুঁজছিলাম। তো আয়াতের বাবা একটা স্টলে নিয়ে যায়, কিন্তু সেখানকার চা আমার পছন্দ হয়নি, এই জন্য আর চা খেতে পারিনি। তো হচ্ছে বসুন্ধরায় চলে আসছি। আগে হচ্ছে আয়াতের জন্য ড্রেস কিনবো, আর হচ্ছে এটা কিন্তু গিফট, আয়াতেরটাও গিফট, আয়াতের বাবারটাও গিফট। তো সামনে হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান আসতেছে, আর সেই অনুষ্ঠান উপলক্ষে আম্মু হচ্ছে আমাদের সবাইকে ড্রেস গিফট করছে। তো আয়াতের বাবাকে বলেছিলাম পাঞ্জাবি নেওয়ার জন্য, সে পাঞ্জাবি নিবে না। এই জন্য তো আমি ভাবলাম যেহেতু পাঞ্জাবি নিবে না, তাহলে একটা ওয়ালেট গিফট করি ভালোর মধ্যে। তো আগে হচ্ছে অনেকক্ষণ আড়ং খোঁজাখুঁজি করার পর অবশেষে আড়ং পেয়ে যাই, আর এখান থেকে পছন্দ করে আয়াতের জন্য 2টা ড্রেস নেই। তো আয়াতের ড্রেসটা কেনা হয়ে গেলে এরপর হচ্ছে ওয়ালেট খোঁজার পালা। পুরা বসুন্ধরা খুঁজে কোনো ওয়ালেট পছন্দ হয়নি। কিছু স্টলে হচ্ছে আমরা দেখেছি ওয়ালেট, যেমন বাটাতে, বেতে, তারপর হচ্ছে অনেক স্টলে ছিল না। কোনোটাই হচ্ছে যেগুলো ছিল কালেকশন পছন্দ হচ্ছিল না। তো আয়াতের জন্য একটা ব্যাগ দেখছিলাম। তো অবশেষে হচ্ছে এই যে এই ময়ূরটা দেখি, একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এই ময়ূরটা করা, অনেক সুন্দর। তো খুঁজতে খুঁজতে আমরা প্রচুর টায়ার্ড হয়ে যাই। তো আবারও খোঁজা শুরু করি, ভাটাতে চলে আসছি, আর এখানকার কালেকশনও নাকি আয়াতের বাবার পছন্দ হয় না। আর বসুন্ধরাতে ছেলেদের ওয়ালেটের কালেকশন একদমই নাই, বলতে গেলে নাই। এরপর হচ্ছে আমরা ফুড স্টলে চলে আসি। তো এখান থেকে কিছু খাবার অর্ডার দিই, আর এই যে এই গ্রিল আর নান, তারপর আয়াতের বাবার জন্য প্লেটার, আর হচ্ছে একটা এটা আমি অন্য স্টল থেকে নিয়েছি, এই সালাদ প্লেটারটা। আমার এটা প্রথমে যখন দেখেছি সালাদের স্টলটা, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো সেখান থেকে আমি হচ্ছে এই সালাদটা নিয়ে আসি। এখানে অনেক ধরনের ছিল, তো আমার কাছে এটা বেশ ভালো লাগছে। আর এই সালাদটা খাওয়ার পর আমি হচ্ছে আমার খাবার খেতে পারিনি, সেটা পার্সেল করে নিয়ে যাই। তো পুরা বসুন্ধরা খোঁজার পর যখন ওয়ালেট আর না পাই, তখন হচ্ছে আয়াতের বাবা বলে যে চলো আমরা নিউ মার্কেট যাই। তারপর নিউ মার্কেট থেকে আয়াতের বাবার জন্য ওয়ালেট, দেন হচ্ছে বেল, টি শার্ট, আরও অনেক কিছু কেনাকাটা করে বাসায় চলে আসি। সেটা আসলে ভিডিও করা হয়নি। বাসায় এসে চা দেখে মনটা একদম ভরে গেছে, সারাদিন চা খেতে পারিনি, অনেক বেশি মাথা ব্যথা করছিল। তো আমি হচ্ছে 1 কাপ ভর্তি চা নিই, এরপর হচ্ছে চাটা খাই। আর আজকে হচ্ছে আমার শ্বশুরের আসার কথা আম্মুদের বাসায়, আম্মু ইনভাইট করেছে। তো আমার শ্বশুর হচ্ছে মাছ অনেক বেশি পছন্দ করে। তো এখানে আম্মু অনেক কিছু রান্না করছে, শাক ছিল, টমেটো চাটনি ছিল, তারপর পিঠা বানাবে, এজন্য হচ্ছে এই যে পাটিসাপটা পিঠা করবে। তারপর হচ্ছে এখানে ছিল কই মাছ, একদম দেশি কই মাছ। তারপর ছিল ভাত, আর এখানে হচ্ছে আম্মু টমেটো চাটনি করতেছে। এই যে এখানে হচ্ছে শোল মাছ ছিল, তারপর হাঁসের মাংস ছিল। তো প্রায় 7-8 পদের তরকারি আম্মু হচ্ছে রান্না করছে, সাথে 2 রকমের পিঠা, এটা দিয়ে চিতই পিঠা করা হবে। আর দুপুরের জন্য হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। তো আম্মু একা হাতে এই সব কিছু করছে। আমি হচ্ছে সন্ধ্যার পর মার্কেট থেকে আসি, এসে দেখি আম্মু কাজ করতেছে, আর সবগুলো কাজ আম্মু একা একা করছে। আর আম্মুর হাতের চিতই পিঠা মাশাল্লাহ এত সুন্দর হয়, ভিতরে কোনো কাঁচা থাকে না, একদম পারফেক্ট, অনেক সফট, এত ভালো লেগেছে পিঠাগুলো। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর অনেক মজা হয়েছে। তো আমি শুধু বসে বসে দেখছিলাম, আর আয়াতের বাবা বলছিল যে তুমি কিছু শিখে যাও আম্মার কাছ থেকে, এত পারফেক্ট ভাবে এত কাজ সে একা কিভাবে করে। তো শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে।
আম্মুর মতো পুরাপুরি না শিখতে পারলেও কিছুটা শেখার চেষ্টা করব। তো সাথে কিন্তু ফলও ছিল। তারপর হচ্ছে আমার শ্বশুর কফি পছন্দ করে, এজন্য দুধও আনায় রাখছে। আর আম্মুদের বাসায় প্রতিদিন ১ কেজি ২ কেজির মতো চা রান্না করাই হয়, বানাতেই হয়। আম্মুরাও চা খায়। দেখা যায় আমার ফুপুরা আসলেও হচ্ছে চা বানাতে হয়। তো এখন হচ্ছে খাওয়ার পালা, আমার শ্বশুর চলে আসছে। তো নাস্তা হিসেবে আগে হচ্ছে হাঁসের মাংস আর চিতই পিঠা দেওয়া হচ্ছে। হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা কিন্তু অনেক ভালো লাগে। কার, কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্যান হচ্ছে চুলাতে দিয়ে দিছে। তো আম্মুর হাতে পাটিসাপটা পিঠাও অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। আম্মুর হাতে সবকিছুই অনেক সুন্দর হয়। মানে এই বয়সে এত পারফেক্ট ভাবে সবকিছু কিভাবে করে। আম্মু আগের থেকেই হচ্ছে যেহেতু কাজ শিখেছে সবকিছু অনেক সুন্দরভাবে করে। এই যে পাটিসাপটা পিঠাগুলোও রেডি। তো আজকের মতো এটাই ছিল ভিডিও। আল্লাহ হাফিজ।